হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব স্পেশাল হবে, কারণ আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে তোমাদের যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে পেপার 3 থেকে, কিন্তু আজকে তোমাদের আমি একদমই যেগুলো না পড়লেই হবে না ওরকম কিছু টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এরকম মনে করো যে তোমাদের যেহেতু টাইমটা কম, তাই অনেকেই কিন্তু তোমরা বলছো যে ম্যাম একটু কয়েকটা বেছে বেছে দিন যেগুলো পরীক্ষাতে আসার চান্স খুব বেশি। তো আজকে আমি তেমনই কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পেপার 3 থেকে। আশা করি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি। আর এগুলো তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। ও হ্যাঁ, আর বলে রাখি, যারা নেক্সট সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 3তে মোট দুটো ইউনিট আছে, ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইউনিট 1 থেকে তোমাদের 4টা টপিক আছে, যেখান থেকে তোমাদের 4টা টপিক আসবে এবং তোমাদের যে কোনো দুটো কিন্তু লিখতে হবে, 10 নাম্বার করে থাকবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলবো যে দেখো, তোমাদের এই 4টা টপিক থেকে অনেকে তোমরা বলছো যে ম্যাম এতগুলো যেহেতু দুটো লিখতে হবে তো আপনি একটু কম করে দিন। তো তোমাদের ইউনিট 1 থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমরা অবশ্যই পড়ে যাবে সেটা হচ্ছে রাসা থিওরি। ঠিক আছে, রাসা থিওরি বাই ভারতমুনি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা একদম আসার চান্স 100% আছে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে যাবে রাসা থিওরি। ঠিক আছে, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ওমেন কোয়েশ্চেন দিয়ে যে একটা তোমাদের টপিক আছে, খুব সম্ভবত 2 নম্বরে আছে, এটা ইউনিট 1 এর। তোমরা কিন্তু এটাও অবশ্যই দেখে যাবে। 3 নম্বরে আমি বলবো যে তোমরা অলঙ্কারা থিওরিটা একটু দেখে যেও আর ভাবাটা একটু দেখে যেও। তো এই কয়েকটা তোমরা ইউনিট 1 থেকে কিন্তু অবশ্যই পড়বে। বাকিগুলো তোমরা স্কিপ করতে পারো, বাট যেগুলো বললাম, কি বললাম, রাসা থিওরিটা বললাম, ওমেন কোয়েশ্চেনটা বললাম, আর অলঙ্কারা থিওরি আর ভাবা। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়বে। ধর্মা আর হিরোইক যেটা আছে ওগুলোও মোটামুটি আসার মতো, বাট যেগুলো তোমাদেরকে শুরুতে বললাম ওগুলো কিন্তু তোমাদের আসার একদম 100% চান্স আছে। ঠিক আছে, চলো নেক্সট আমি তোমাদের ইউনিট 2 নিয়ে বলছি। এখানে তোমাদের 3টা টপিক আছে, বিজ্ঞানা শকুন্তলা, মহাভারতা আর মৃচ্ছাকটিকা। ঠিক আছে, তিনটাই ভীষণ খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট তোমাদের এপিক। বাট যেহেতু এই তিনটার মধ্যে থেকে তোমরা অনেকেই বলছো যে ম্যাম যে কোনো একটা কি স্কিপ করতে পারি, তো আমি বলবো যে যদি তোমরা পড়তে পারো তো অবশ্যই পড়বে যেগুলো আমি দিয়েছি তোমাদের কোয়েশ্চেনে। বাট যদি তোমাদের মনে হয় যে তোমরা একটা স্কিপ করবে, দেন তোমরা কিন্তু মহাভারতটাকে স্কিপ করতে পারো। এবার ভাবতে পারো যে ম্যাম মহাভারত তো ভীষণ কমন একটা এপিক, কেন এটাকে স্কিপ করব? এটাকে আমি স্কিপ এই জন্যই করতে বলছি কারণ এখান থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন আছে। তবু আমি তোমাদের বলেছিলাম যে মহাভারত থেকে কিন্তু তোমরা যদি পড়ো তো বেছে বেছে কয়েকটা বলেছিলাম, যে এখান থেকে দ্রৌপদীর যে কোয়েশ্চেনটা, যেটা বস্ত্রহরণের পরে হয়েছিল, যেটা দ্রৌপদী কোয়েশ্চেন করেছিল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স 100%। ঠিক আছে, আর শকুনির রোলটা ভীষণ ইম্পর্টেন্ট, কর্ণর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট, আর শ্রীকৃষ্ণর রোলটা, এই 4টা কিন্তু তোমাদের মহাভারত থেকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, কর্ণর রোল বলতে কর্ণর যে টেম্পটেশনটা সেটার ব্যাপারে আমি বলছি। এই 4টা তোমরা মহাভারত থেকে পড়ো। দেন এবার আমি তোমাদের বলছি অভিজ্ঞানা শকুন্তলম থেকে। অভিজ্ঞানা শকুন্তলম থেকে যে দুটো মেন ক্যারেক্টার আছে, দুষ্মন্ত আর শকুন্তলা, এদের ক্যারেক্টার দুটো ভীষণ ইম্পর্টেন্ট, একটা না একটা তোমাদের আসবেই পরীক্ষায়, তোমরা এই দুটো পড়বে। ঠিক আছে, আর তোমরা এখান থেকে এর যে টাইটেলটা অভিজ্ঞানা শকুন্তলমের যে টাইটেলটা সেটা কিন্তু পড়বে। এই 3টা পড়বে। আর একটা আমি ব্রড কোয়েশ্চেন বলছি,
যে অভিজ্ঞানা শকুন্তলমের যে থিম অফ লাভ বা থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ বলে আমি একটা হচ্ছে কোয়েশ্চেন দিয়েছি তোমাদের যারা পেইড ব্যাচে আছো। এই চারটা কিন্তু তোমরা এখান থেকে ব্রড কোয়েশ্চেনের জন্য পড়বে। কি কি বললাম? শকুন্তলার ক্যারেক্টারটা, দুষ্মন্তর ক্যারেক্টারটা, টাইটেল, আর হচ্ছে থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ। ঠিক আছে, এটা কিন্তু এই চারটা তোমরা হচ্ছে 10 মার্কসের জন্য অভিজ্ঞানা শকুন্তলম থেকে পড়বেই পড়বে। এবার হচ্ছে আমি বলছি তোমাদের কি ছিল আরেকটা, মৃচ্ছকাটিকা থেকে। মৃচ্ছকাটিকা থেকেও তোমাদেরকে দুটো আমি ক্যারেক্টার দিয়েছিলাম, একটা হচ্ছে চারু দত্ত, আরেকটা হচ্ছে বসন্ত সেনা। বসন্ত সেনার রোলটা বেশি ইম্পর্টেন্ট, দুটোই তোমরা পড়ে রাখবে, যে কোনো একটা কিন্তু আসবে, হয় বসন্ত সেনার রোলটা না হয় চারু দত্তের রোলটা। ঠিক আছে, আর তোমাদের টাইটেলটাও ভীষণ ইম্পর্টেন্ট, অভিজ্ঞান শকুন্তলমের টাইটেলটা ইম্পর্টেন্ট ছিল, মৃচ্ছকাটিকা তোমাদের টাইটেলটা কিন্তু পড়তেই হবে। ঠিক আছে, তিনটা হলো। আরেকটা তোমরা মৃচ্ছকাটিকা থেকে পড়বে ব্রড কোয়েশ্চেন, সেটা হচ্ছে একটা দেখবে নোট আমি দিয়েছিলাম প্রকারানা বলে। ঠিক আছে, এই নোটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই চারটা তোমরা হচ্ছে ব্রড কোয়েশ্চেনের জন্য পড়বে মৃচ্ছকাটিকা থেকে। চারটা বললাম অভিজ্ঞানা শকুন্তলম থেকে, চারটা বললাম হচ্ছে মৃচ্ছকাটিকা থেকে। এবার আমি তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে বলছি। 5 মার্কসের জন্য তোমরা অভিজ্ঞানা শকুন্তলম থেকে মাত্র তোমাদেরকে আমি 3টা কি 4টা দিচ্ছি, 3টা আছে। একটা হচ্ছে তোমাদের রিং এপিসোডটা। রিং এপিসোডটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কসের জন্য। তোমাদের এটা 10 মার্কসও কখনো দিয়ে দিতে পারে, বাট একই যেহেতু, বাট 5 মার্কস আসার চান্সটা খুব বেশি। রিং এপিসোড বা হচ্ছে সিগনিফিকেন্স অফ রিং। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে সেজ যে দুর্বাসা ছিল তার কার্সটা, দুর্বাসার যে অভিশাপ, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হচ্ছে তোমার রোল অফ নেচার। ঠিক আছে, এই 3টা কিন্তু ইম্পর্টেন্ট। আর 4 নম্বর হচ্ছে তোমার যে বিদূষক ছিল সেই বিদূষকের রোলটা। একবার হচ্ছে তোমার শকুন্তলা যে 2 সখী ছিল, অনুসয়া আর প্রিয়ম্বদা, ওদের রোলটা এসেছিল, আমি ওটা বলেছিলাম। বাট তোমাদের পরীক্ষার জন্য মানে যেগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো হচ্ছে এই 4টা। ঠিক আছে, কি কি বললাম? রিং এপিসোডটা বা সিগনিফিকেন্স অফ রিং, দুর্বাসা কার্স, রোল অফ নেচার, আর হচ্ছে ওই বিদূষকের রোলটা। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের মৃচ্ছকাটিকা থেকে বলি। মৃচ্ছকাটিকা থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে মৃচ্ছকাটিকাতে হচ্ছে ওই বসন্ত সেনার যে অর্নামেন্টস গুলো ছিল তার সিগনিফিকেন্সটা কি। 2 নাম্বার হচ্ছে ওখানে যে আর কি যে ভিলেন ক্যারেক্টার ছিল তার রোলটা। 3 নাম্বার হচ্ছে সমভাগা বলে একজন ছিল যে কিনা পরে বুদ্ধিস্ট মনকে পরিণত হয়েছিল, তার মানে তার এই পরিবর্তনের কারণ বা তার এই পরিবর্তনের তাৎপর্য কি। ঠিক আছে, এই 3টা তোমাদের এখান থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মৃচ্ছকাটিকা থেকে বললাম। আর মহাভারত থেকে তোমাদের আমি তো ব্রড কোয়েশ্চেন বলেইছিলাম। শর্ট কোয়েশ্চেন বলতে এখান থেকে মনে করো যে যেখানে শকুনির রোলটা আগে বললাম, তো শকুনির রোলটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কুন্তির রোলটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এরকম টুকরো টুকরো কিছু কোয়েশ্চেন, মানে মহাভারত থেকে তো সব কোয়েশ্চেনই প্রায় ইম্পর্টেন্ট, তো এখান থেকে ওরকম 5 আর 10 বলাটা খুবই আর কি একটু কঠিন হয়ে যায়। বাট তোমাদেরকে যেগুলো যেগুলো আমি বললাম, যে দ্রৌপদীর কোয়েশ্চেনটা অবশ্যই পড়বে, কর্ণর রোলটা, শ্রীকৃষ্ণর রোলটা পড়বে, আর হচ্ছে শকুনির রোলটা কিন্তু অবশ্যই পড়বে। কুন্তির রোলটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এছাড়াও তোমাদের ডাইস এপিসোডটা তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। ডাইস এপিসোডে কি হয়েছে দেখো, এই ডাইস এপিসোডটাই কিন্তু মেইন হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধের বলতে পারো যে শুরুয়াতটা করেছিল। তো এই জন্য তোমরা ডাইস এপিসোডটাও 5 মার্কসের জন্য পড়ে রাখবে মহাভারত থেকে। তো স্টুডেন্টস, এগুলোই ছিল তোমাদের আর কি পেপার 3 থেকে। আমি তোমাদের খুব অল্প অল্প করে বললাম, সাজেশনে আমি প্রায় 10-15টার মতো দিয়েছি, সেখান থেকে আমি তোমাদের কম কম করে বললাম। আর তোমরা চাইলে কিন্তু মহাভারতটাকে চাইলে স্কিপ করতে পারো, বা অন্য মানে 3টার মধ্যে তোমাদেরকে যে কোনো 2টো খুব ভালো করে পড়তেই হবে। এবার তোমরা কোনটা স্কিপ করবে তোমাদের ব্যাপার। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার 4 সাজেশন নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।